হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স সম্পর্কে, যেগুলো ফলো করে আমাদেরকে ভিডিও বানাতে হবে। আজকের ভিডিও টপিকটি হচ্ছে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইকের মধ্যে পার্থক্য বা এগুলো আসলে কি। সো কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক মূলত একটি ভিডিওতে কেন আসে সেটা আপনাদেরকে আগে জানতে হবে। আপনারা যখন নিজে কোনো ভিডিও ক্রিয়েট করেন তখন কিন্তু ওই ভিডিওতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দেওয়ার ক্ষমতা কারো নেই। কিন্তু যখনই আপনারা ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করেন বা গুগল থেকে এমন কোনো ভিডিও ডাউনলোড করেন যেটা আপনার ডাউনলোড করার পারমিশন নেই, অর্থাৎ সেটা ফ্রি নয় ডাউনলোড করার জন্য, সেটাকে হয় আপনার পে করতে হবে অথবা অন্য কোনো ক্রিয়েটরের ভিডিও যেটা তিনি চান না যে আর কেউ সেটা ইউজ করুক, আর ইউটিউবও এই জিনিসটাকে সাপোর্ট করে না। তো আপনারা প্রথম অবস্থায় যে ভুলটি করেন সেটা হলো ইউটিউব থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করে সেটা ইউটিউবে আপলোড করে দেন। এক্ষেত্রে আপনারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন, ভিডিওটাকে বিভিন্নভাবে এডিট করার চেষ্টা করেন, বিভিন্ন নাম চেঞ্জ করেন, লোগো চেঞ্জ করেন, থাম্বনেল চেঞ্জ করেন। এই কাজটা করার কারণে কিন্তু মূলত আপনাদের ভিডিওতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসে। কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইক এই ব্যাপার দুটোর মধ্যে পার্থক্য আসলে এখানেই। সেটা হলো আপনারা যে চ্যানেলে ভিডিও কপি করে ইউটিউবে আপলোড করেছেন, ইউটিউব অ্যালগোরিদম কিন্তু তার কাছে একটা মেল করে যে আপনার ভিডিও অমুক চ্যানেল এত সেকেন্ড থেকে এত সেকেন্ড বা পুরো ভিডিওটাই কপি করে ইউটিউবে ছেড়েছে। এখন কি আপনি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন? এখন সে অবশ্যই চেক করবে যে তার কোন ভিডিওটা আপনি ছেড়েছেন। এখন সে চেক করার পর যদি তার মনে হয় যে না, এই ভিডিওটি আপনি ছাড়লে কোনো সমস্যা নেই, তাহলে সে আপনাকে ছাড়তে দিতে পারে এবং আপনাকে কোনো কপিরাইট স্ট্রাইক দেবে না, কিন্তু সে জায়গায় একটা কপিরাইট ক্লেম দিয়ে দেবে। অর্থাৎ আপনি ইউটিউবের ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করছেন, এই জন্য একটা কপিরাইট ক্লেম দেওয়া হয় এবং আপনাকে সাবধান করা হয় পরবর্তীতে এই কাজটি না করার জন্য। কিন্তু এই কপিরাইট ক্লেমটি খুব ভয়াবহ কিছুই নয়। ভিডিওতে কপিরাইট ক্লেম থাকলে কোনো সমস্যা নেই, কপিরাইট ক্লেম থাকলেও মনিটাইজেশন অন হয়। কিন্তু এক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে, মনিটাইজেশন অন করার সময় আপনি যার ভিডিও ইউজ করেছেন আপনার চ্যানেলে, সে তার কাছে একটি মেল করা হবে যে অমুক চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করেছে কিন্তু তার চ্যানেলে আপনার ভিডিও আছে। এখন সে যদি চায় যে আপনার মনিটাইজেশন অন করা হোক, সে পারমিশন দিয়ে দিবে। আর যদি চায় যে না, তার মনিটাইজেশন অন হবে কিন্তু সে একা ইনকাম করতে পারবে না, ওই সমস্ত ভিডিও, যে সমস্ত ভিডিও আমার চ্যানেল থেকে কপি করা হয়েছে, সেই ভিডিও সমূহ থেকে আমিও একটা পার্সেন্টেজ নিব। অর্থাৎ ইউটিউব আপনাকে যে 45% ইনকাম দেবে গুগল অ্যাডসেন্স থেকে, সেই ইনকামের সে কিছু একটা পার্সেন্টেজ নিয়ে নিতে পারে অথবা সে পুরোটাই নিয়ে নিতে পারে, কারণ ভিডিওটা তার, ভিডিওটা আপনার না, এখানে আপনার কোনো ক্ষমতা নেই। এই গেল কপিরাইট ক্লেম। কপিরাইট স্ট্রাইক ব্যাপারটা, যদি ওই চ্যানেল যার ভিডিও আপনি ডাউনলোড করে ইউটিউবে ছেড়েছেন তার যদি মনে হয় যে এই ভিডিও ছাড়ার আপনার কোনো অধিকার নেই, অর্থাৎ সে কোনো অধিকার দিচ্ছে না, তার ব্যক্তিগত স্বার্থে বা অন্য কোনো স্বার্থে তার যদি মনে হয় যে না, এই ভিডিও আর কেউ কপি করতে পারবে না বা আর কেউ ডাউনলোড করে ভিডিও ছাড়তে পারবে না, তখন সে সাথে সাথে আপনার ওই ভিডিওতে, যে ভিডিওটা আপনি তার কপি করে ছেড়েছেন, এটা যতক্ষণের ভিডিও হোক বা পুরোটাই হতে পারে, তখন ওই ভিডিওতে একটা কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। এবং ইউটিউব অ্যালগোরিদম আগে থেকেই জানে যে এই ভিডিওটা আপনি কপি করে বা ডাউনলোড করে ছেড়েছেন, তখন সেই ভিডিওটা ব্যান করে দেওয়া হয় এবং পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া হয় এবং ভিডিওটা পরবর্তীতে আর দেখা যায় না। এবং আপনাকে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হয় যে আপনি কপিরাইট স্ট্রাইক পেয়েছেন এবং আপনার এই কাজটি ভবিষ্যতে করলে আপনার চ্যানেলের জন্য খুবই একটি সমস্যার কারণ হবে। সো বন্ধুরা, আশা করি কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। সর্বোপরি কারো ভিডিও কপি করে বা ডাউনলোড করে আপনার ইউজ করা যাবেই না। কারণ আপনি নিজেই চিন্তা করুন না, আপনি যে ভিডিও তৈরি করে ইউটিউবে ছাড়েন এত কষ্ট করে, কেউ যদি আপনার ভিডিও ডাউনলোড করে ইউটিউবে ছাড়ে, আপনার মনের অবস্থা কেমন হবে? সো সবারই মনের অবস্থা একই রকম হয়, কেউ চায় না তার ভিডিও ডাউনলোড করে অন্য কেউ ইউটিউবে ছাড়ুক। আর ইউটিউবের চোখে এটি একটি গুরুতর অপরাধ। এই অপরাধটি প্রথম অবস্থায় আমরা সকলেই করি, এটা করা যাবে না। আর এটা করার কারণে আমাদের ইউটিউব ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে, কপিরাইট স্ট্রাইক চলে আসে, আমরা টেনশনে পড়ে যাই যে কি হলো, কি করব এখন। সো কপিরাইট ক্লেম বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ না, সেটা তো আপনারা বুঝতেই পারলেন। এটা ফেয়ার ইউজের আন্ডারে পড়ে, অর্থাৎ যার ভিডিও আপনি ইউজ করেছেন তিনি খুব ভালো মনের, আর কি এখানে বোঝাতে চাচ্ছি আমি। সে আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিল না, কিন্তু কপিরাইট ক্লেম দিয়ে দিল যে আপনি ইউজ করতেই পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও এটা কপিরাইট, মানে একটা খোঁচা দিল আপনাকে। আর কপিরাইট স্ট্রাইক ব্যাপারটা, সে একদমই চাচ্ছে না যে আপনি তার ভিডিওটা ইউজ করেন,
সে ডাইরেক্ট কপিরাইট স্ট্রাইক দিয়ে দিল এবং ইউটিউব সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটা ডিলিট করে দেবে, কারণ অরিজিনাল যে ওনার সে পারমিশন আপনাকে দেয়নি, যার কারণে ইউটিউব বুঝতে পারবে যে এটা ঠিক হচ্ছে না, যার কারণে ডিলিট করে দিবে। সো আপনারা কারো ভিডিও ডাউনলোড করে ইউটিউবে ব্যবহার করবেন না। আপনারা সবসময় ফ্রি সাইটগুলো আছে, ফ্রি ওয়েবসাইট কিছু কিছু আছে, সেগুলো আমি আস্তে আস্তে ভিডিও নিয়ে আসবো। সেই সমস্ত ওয়েবসাইট থেকে আপনারা ভিডিও ডাউনলোড করে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইউটিউব থেকে বা গুগল থেকে এমন কোনো স্পেসিফিক ভিডিও আপনি ডাউনলোড করতে পারবেন না যেগুলোর ওনারশিপ আপনাকে পারমিশন কখনোই দেয় না, তাহলে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম, তদুপরি কপিরাইট স্ট্রাইক আসতে পারে। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করবেন আপনার মতামত, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, যারা তারাও এই গুরুত্বপূর্ণ ব্যাপারটি সম্পর্কে জানতে পারে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যান। সে দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।